আমার উপরে তুই রাগ করি, এটা আমার ভুল হবে। ওরা ছোট, ওরা ভালো থাক, এটাই আমি চাই। আমি ভালো আছি। আমি আগে দাঁড়িয়ে প্রস্রাব পায়খানা করছি, হাঁটতে পারি না, এখন আমি হাঁটতে পারি, কথা বলতে পারি, এটা আমার কাছে পরম পাওয়া। আল্লাহ পাক আমার যে যতদিন এভাবে রাখতে চায় রাখুক, আমার কোনো দুঃখ নাই। আমি আল্লাহর কাছে খুশি। আর আল্লাহর কাছে সবচেয়ে বড় অনুরোধ যে আল্লাহ, তুমি আমার অন্তত আজান দিলে ভোট দিতে দাও, তৌফিকটা দিও আল্লাহ, আমি যেন তো আমাদের সহিত নামাজ পড়তে পারি। আমার মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তুমি আমার এই তৌফিকটা দিও, আমি আর কিচ্ছু চাই না আল্লাহ। স্যার আমার কথা বলতে খুব কষ্ট হয়, আর কি বলবো স্যার। ঘটনাগুলো দেখি এবং দুনিয়াতে যদি এরকম কোনো মেশিন থাকতো যে আসলে আমি কতটুকু অসহায়, কতটুকু বিপদে আছি, তাহলে যদি মেশিন থাকতো তাহলে আমি মেশিনের সম্মুখীন হতাম, তাহলে বিশ্বাস করা যে স্যার আমার অনেক সহজ হইতো। পারিনি, অপারেশনে মিনিমাম 3 লক্ষ টাকার উপরে লাগে। আমি আর পারতেছি না স্যার। এই যে আমার পেটে সমস্যা স্যার, সকাল থেকে কিছু খাই নেই, দেখেন আমার পেটটা কীরকম হয়ে গেছে, মনে হয় আমার পেটে কোনো সন্তানাদি আছে। আমি একটা ছেলে মানুষ, পেটটা কোনোভাবেই কমে না স্যার। আমি এই ডাক্তারের রিপোর্টগুলো নিয়ে আসছি স্যার, কারণ মানুষ এই মিথ্যের আশ্রয় নিয়ে কতভাবে সাহায্য চায়। আপনি যে মিথ্যা কথা বলতেছেন এটার কি গ্যারান্টি? এটার গ্যারান্টি স্যার, এই দেখেন আমার আগের কাগজপত্র, এমআরআই রিপোর্ট, তারপরে আমি এই যে এটা হচ্ছে স্যার আমার আলট্রাসাউন্ড রিপোর্ট। আর আমি আমি এই ডাক্তার দেখাইছি স্যার। আর এটা হচ্ছে স্যার আমার সাবেক, কারণ মিথ্যের আশ্রয় মানুষ নিতে নিতে সাহায্য বন্ধ হয়ে গেছে স্যার। এটা আমার সাবেক বাংলাদেশ মেডিকেলের রিপোর্ট। এটা হচ্ছে স্যার আমার এমআরআই রিপোর্ট। আমার কাগজপত্রগুলো দেখেন স্যার, যদি মনে হয় যে না আমি সত্যি বলছি, তাহলে যেন এই দুনিয়ার মানুষ আমার জন্য কিছু একটা করে স্যার। কারণ এই প্রমাণ নিয়ে রাস্তায় আসলেও মানুষ কত কথা বলে, মানুষ ডকুমেন্ট দেখে। স্যার দেখেন আমার ওয়াইফ আমার এই ন্যাশনাল আইডি কার্ডটা দিয়ে গেছে। রাস্তায় যদি কোনো বিপদ হয়, আমি যে চাকরি করতাম আমার এই নাশা গ্রুপের কার্ডটা পর্যন্ত আমি নিয়ে আসি ভয়ে। আমি কোনোদিনও এইভাবে রাস্তায় আসতে চাই না স্যার, কোনোদিনও আসতে চাই নাই। তো আপনার আগের যে জীবনটা কেমন ছিল আসলে নাসা গ্রুপে যখন? আগের জীবনটা ছাড়া ভালোই ছিল। আমি একজন অপারেটর ছিলাম। আমি ওভার টাইম সহ প্রায় 30,000, 28,000, 26,000 টাকা বেতন পাইছি। আমার সংসার সুন্দরভাবে চলছে, কিন্তু একটাই নিয়তির পরিহাস, একজনই ইনকাম করতাম, আমার 4 জন মানুষ খাইতাম। ভালো মানের থেরাপি দিলে, ইম্পিরিয়ালের থেরাপি দিলে স্যার 1,000 টাকা লাগে। অনেক অসহায়, মানে না পারতে স্যার, বাচ্চা না কানলে যখন মা দুধ দেয় না, খাবার দেয় না, যে আমার বাচ্চা খেলতেছে খাবার আরও পরে দিই। আমি অনেক সহ্য করছি স্যার, আর পারতেছি না স্যার। এই জন্য পুনরায় আবার আসলাম স্যার, আমার কথাগুলো আপনারা বললাম স্যার। আমি স্যার আর পারতেছি না স্যার। এখন স্যার আমি যে নাশাগ্রহে চাকরি করছি স্যার, আমি 10 বছর চাকরি করছি স্যার, 25% টাকা পাইছি, 24,200 টাকা পাইছি, আরও প্রায় 70-80,000, 1 লাখ টাকার মতো পাবো। এক সময় তো আপনাকে দেখতে অনেক ভালো দেখা। হ্যাঁ স্যার, কিন্তু আমি এই টাকাগুলো নাশা গ্রুপ আমাকে এখনো দেয় নাই। অনেক স্মার্ট ছিলেন। হ্যাঁ স্যার, আমার টাকাগুলো, এই জন্যই তো মানুষের কাছে হাত পাততে অনেক খারাপ লাগে। মানুষ বিশ্বাস করে কিনা জানি না, আমার আশা। আপনি যে এই এতগুলো অসুস্থতার ভিতরে আছেন, আপনি আসলেই এর উপরে হচ্ছে এতগুলো টেনশন আপনার আসলে। স্যার আমি তো বললাম সকাল থেকে স্যার কিছু খাই নাই, দেখেন আমার পেটের অবস্থাটা, আমার পেটটা একটুও কমে নাই। কালকে ওষুধ খাওয়ার পরে একটু শান্তি পাই, কিন্তু পেটের যে এটা খাবার খাই, বাথরুম হয় না, আমার লিভারের সমস্যা। আমি স্যার পিএলআইডি, আমার কোমরের রোগটাই এখনো সারাইতে পারলাম না। আরেকটা সমস্যা, কাজ করতে পারেন না, মানে অন্য কোনো কাজ আপনি স্যার অন্য কটা, আমার কোমরে তো ডিশের সমস্যা। আমি জোরে 5 কেজি ওজন নিয়ে আমি আমার দোকান থেকে বাসায় যাইতে পারি না, মনে হয় রগ ছিঁড়ে গেল। আমাকে যদি এখন কেউ অবিশ্বাস করে বা থাপাতে ধরে যদি একটা ডাক্তারের কাছে নেয়, আমাকে দেখার আগে আমার রিপোর্টগুলো দেখলেই বলবে যে ওনার কলারটা ছাড়েন বা ওনাকে আর মাইরেন না। আমরা তো ডক্টর, আমরা ওর আলোচনাগুলো দেখি। এবং দুনিয়াতে যদি এরকম কোনো মেশিন থাকতো যে আসলে আমি কতটুকু অসহায়, কতটুকু বিপদে আছি, তাহলে যদি মেশিন থাকতো তাহলে আমি মেশিনের সম্মুখীন হতাম, তাহলে বিশ্বাস করা যে স্যার আমার অনেক সহজ হইতো। এই দুনিয়াতে অনেক ভালো মানুষ আছে, অনেক প্রতারক আছে, বিশ্বাস করাটা বড় কষ্ট। তো আমার এই আলোচনাগুলো যদি এই দুনিয়ার মানুষের বিশ্বাস হয়, কে যদি আমাকে 10টা টাকাও দেয় আমার ওষুধের চিকিৎসায়, থেরাপিতে,
বা ভালো মানের কিছু যদি আল্লাহ পাক আমার রিজিকে রাখে, অনেক মহৎ লোক আছে, অনেক ভালো মানুষ আছে, যদি আমাকে এই চিকিৎসাটা করায় দেওয়ার মতো অর্থ দেয়, বা আমাকে নিয়ে চিকিৎসা করায় দেয়, অর্থ লাগবে না, আমি বাড়ি গাড়ি চাই না স্যার, যে আমার ঘর নাই, আমার জায়গা নাই, আমি একটা ঘর করব, একটা বিল্ডিং করব, আমাকে 5 লাখ টাকা দেন না। আমি আল্লাহ পাক যেন আমাকে একটু সুস্থ করার তৌফিক। আপনাকে এই ভিডিও দেখার পর কোনো ডক্টর যদি চায় যে হ্যাঁ। আপনার চিকিৎসার সম্পূর্ণ খরচ সে নেবে বা সে আপনার চিকিৎসা করাবে, তাহলে আপনি কি? হ্যাঁ স্যার, আমি রাজি, আমি রাজি। আমাকে যদি এই চিকিৎসাটা কেউ করে দেয়, আমি সুস্থ হই, তাহলে আমার দুনিয়াতে আর কিছুই, আমার এই 2 হাত দিয়ে আপনার টাকা পয়সা দেওয়া লাগবে? আমার টাকা পয়সা লাগবে না, আমি টাকা পয়সা চাই না। তা আপনি এত কিছুর ভিতর দিয়ে আপনার মেয়েকে পড়াশোনা করাচ্ছেন, কি করবো, আমার মেয়ে পড়তে চায় স্যার। আচ্ছা, ও বাবা আমাকে পড়াও বাবা, আমাকে এখন স্যার, অনেক মানুষের কান্নার জগতে খুব এক্সপার্ট, আমার কষ্টের কথা যখন মনে পড়ে তখনই আমার কান্না আসে, আমি এখন কান্নাও করতে পারি, আমার ভিতরে পানি শুকিয়ে গেছে স্যার। এই পৃথিবীতে অনেক দয়ালু লোক আছে, আমার ঘরে আমি ঠিক মতো বাজার করতে পারি না, আমার বাবা নেই, আমার বাবা মরছে। আজকে কি খেয়ে এসেছেন? আমি স্যার সকালবেলা কিছুই খাইনি, রুটি আটা আনি স্যার, ওই যে সিরিয়ালে দাঁড়ায় থেকে ওই যে দেয় না দোকানে 4 কেজি 100 টাকা, 120 টাকা, 1 ঘন্টা 2 ঘন্টা দাঁড়ায় দেখি, কোমরের জন্য পারি না, বৈশা থাকি সবার লাস্টে একবার গেলে 3 ঘন্টা 4 ঘন্টা পরে অনেক সিরিয়াল, 4 কেজি আটা পাই। কত টাকায় নেন? 100 টাকা নেই, 4 100 কেজি 100 টাকা নেই, তাও স্যার এই পোলা পাইন অনেক সময় করে ভালো না। চালের ব্যবস্থা কিভাবে? চালের ব্যবস্থা স্যার, ওই যে দোকান করি, দোকান করলে 2 কেজি ডেলি, 1 কেজি 2 কেজি, কোনোদিন আধা কেজিও নেই। আজকে 1 সপ্তাহ ধরে দুপুরে খাই, সকালে খাইতে পারি না, সকালে টুকটাক ওই কলামলা থাকলে ছেলে মেয়ে খায়, আমার ভাগে আর জুটে না, তুই না খাই জায়গা। মাঝে মাঝে অনেক ওষুধ আছে, খাওয়ার আগে খাইতে হয়, খাইয়া ওই কাজের দান্দায় থাকি, কাজ করতে বলতে আজান দিয়ে লাই, দুপুরে আইলে খাওয়ার আগের ওষুধটা খাওয়া হয়, কিন্তু খাবার আর খাওয়া হয় না। তো আমি এতটা ভালো আছি, তারপরও আমি বলতেছি যে স্যার আমাকে কেউ টাকা পয়সা না দেখ, যদি আমার চিকিৎসাটাও করায় দেয়, আমি হ্যাঁ ছেলে মেয়ে একজোড়া স্যান্ডেল চাইলে ভালো মান দিতে পারি না, তুই মা পঞ্চ করো। একটা চার্জার ফ্যানের জন্য কত কাকুতি মিনতি করলাম আপনজনের কাছে, একটা চার্জার ফ্যান কয় টাকা? আমি চাকরি করলে কি আমার মেয়ের একটা চার্জার ফ্যান কিনে দিতে পারতাম না? পারতাম। আপনজনের কাছে বহুবার চাইছি, আমার ছেলেটা ঘামায়, গরমে থাকতে পারে না। আজকে 1 বছর ধরে অসুস্থ আছি, আমার ছেলে মেয়ের কোনো চাহিদাই, আমি স্যার আমি ডেলি আমার ছেলে মেয়ের চাহিদা পূরণ করতে না পারি, কিন্তু মাস শেষে আমি যখন 25,000 টাকা, 30,000 টাকা, 36,000 টাকা একসাথে পাইতাম, বলতাম বাবা তোমাদের কি লাগবে বলো, ওই মাস শেষে যেরকম মানুষ বাজার করে না, আমার ছেলে মেয়ের আশা পূরণ রাখিনি। তো আমার মেয়েটা পড়তে চায়, পড়ার তো স্যার অনেক খরচ, 2,000 টাকা স্যার, প্রাইভেটে 2,000 টাকা দেওয়া লাগে। তাহলে এই টাকাগুলো আমি যারা কাছের বন্ধু বান্ধব আছে মাস শেষে ওদেরকে ডাকি, ফোন দেই, জ্ঞানের করতে মেয়েটার প্রাইভেটের টাকাটা জোগাই দিই, কলিজাটা আমার সুখ হয়ে যায়। আল্লাহ পাক আমার শরীর স্বাস্থ্য ভালো রাখছে, কিন্তু আমি যে আয়রনটা ডলা দিই, অনেক এমনও কাপড় চোপড় আছে স্যার, এই কুকুরের জিব্বার মতো লেক করে, ডলা দিলে কুচকে যায়, হাতের ভিতরে বড় রাখতে হয়, তখন আমার মনে হয় যে রগটা ছিঁড়া যায়, কুচকাইয়া যাইয়া জুব্বা আয়রন করলে, একটা জুব্বা আয়রন করলে 15 টাকা দেয়, একটা জুব্বা 60 ইঞ্চি টেবিলের এই মাথায় আর এই মাথায়, ওই ডলা দিতে গেলে জীবনটা বেরিয়ে যায়। স্যার আমি তো দেখতে শুনতে ভালো, হয়তো আল্লাহ পাকের কাছে ওক্তের নামাজ পড়ি, আল্লাহ আমাকে এই জন্য অনেক ভালোবাসে, আল্লাহ বলে ভালোবাসি রোগ দেয়, তারা বেশি পছন্দ করে, তো আল্লাহ আমার পছন্দ করছে, কোরআনে আছে, এটাই আমার কাছে ভালো লাগে, আমি কষ্ট মনে করি না। যে আমার 5 টাকা দিছে এর জন্য আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি, যে আরে টাকা মনে হয় নাই, এই কয় টাকা হয়তো 20 টাকা ছিল, ওইখান থেকে আমার 5টা টাকা দিয়ে দিছে, এই একজনে 5 টাকা করে দিলেও তো, এই 1 টাকা করে দিলে 18 কোটি মানুষ, আমার 18 কোটি টাকা হয়। আল্লাহ তুমি আমার চিকিৎসার অভাবে মনে আমার রাখবা না আল্লাহ, কিন্তু আমার চিকিৎসা না হয়েছে ঠিক, আমার আপত্তি নাই, আমি এত টাকা 3 লাখ টাকা এক জায়গায় করতে পারি না, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি ছেলে, আমি আল্লাহর বান্দা, নবীর উম্মত, আমি যে এখন দাঁড়িয়ে কষ্ট করলে আয়রন করতে পারি, আমি দাঁড়িয়ে বর্ষা পায়খানা করছি, এখন আমি শোয়ার থেকে উঠতে পারি, এমন স্যার এমনও দেখছেন আমি রিস্কার ভিতরে আপা দিয়ে উঠছি। তারপরে আমার এক লোক শিখাই দিছিল যে আপনি একটু আমি কি না, ওটি না জায়েজ, আমি যে অবস্থায় আছি এই অবস্থায় আমি এই দুনিয়ার মানুষের কাছে আমার কষ্টের কথা বলবো, ওভার অ্যাক্টিং করতে বলছে। হ্যাঁ, আমি বলছি যে না, এটা না জায়েজ,
এই দুনিয়ার মানুষের কাছে আমি যে অবস্থায় আছি, আমার সত্য মনের বাসনাটা আমি বলবো। যদি মনে হয় যে না লোকটা লিগেল, ওটা মানুষের বাচ্চা, ওরে 1 টাকা দান করি, সাহায্য করি, এতে আমি শুক্রিয়া। কিন্তু আমি এখন হাঁটতে পারি, কথা বলতে পারি। আমার ছেলেরে কোলে নিয়ে, আমার ছেলেটা স্যার 20 কেজি ওজন, আমি একবার কোলে নিলে 5 খাই কাটলে আর কোনো কোমরটা ছিল, আমার বাচ্চাটা আমি কোলে নিতে পারি না স্যার। সবচেয়ে অনেক কষ্ট, সবচেয়ে বড় কষ্ট না, এটাও আমার একটা কষ্টের ভিতরে পড়ে। ঠিক আছে, না আমি তো বাবা, অনেক কষ্ট। আমার মেয়ে অনেক কিছু চায় আমার কাছে, ওই বাড়িওয়ালা ছেলে মেয়ের সাথে লেখাপড়া করে, মানে টক্কর দিয়ে চলতে চায়, মানে প্রতিহিংসা। আব্বা মুখের এটা আছে, দাম বেশি না, অত কিনে দিতে পারি না। এই কষ্টগুলো স্যার আমার কুইরা কুইরা খায়। কিন্তু মারে বুঝতে, কিন্তু আমার মেয়েটা বুঝতে বুঝে, আরে থাক বাবা, তুমি কষ্ট পাই না। আমার মেয়ে কিছু চাইলে আমার চোখটা অবরত পানি পড়ে স্যার। আমি মারে কিন্তু বাবার তো ক্ষমতা নেই মা, সে আবার আর কষ্ট দিচ্ছে আমার। থাক বাবা থাক, এমনি দুষ্টামি করছি, বুঝছেন স্যার। এই গল্প যদি সারাদিন বলি আমার গল্প শেষ হবে না। এরকম গল্প করার মতো অনেক মানুষ আছে, আল্লাহ পাক যেন দুনিয়ার মানুষের সবারই কিছু হইলো সাহায্য করে, যারা আমার মতো সত্যিকার অসুস্থ অসহায়। আমার বাবা ছোটোবেলায় মারা গেছে স্যার, 7 বছর বয়সে, বাবার আদর পাই নেই। 4টা ভাই বোন মানুষ করছি, ভাই বোনরা ভালো আছে, কিন্তু আমি তো বড় ভাই, ওই আমার খবর নিতে গেলে 2000 টাকা দিতে হবে, আমার দেখতে আসলে 1000 টাকার ফল আনতে হবে। ওই কিরকিরতা করে স্যার অনেকে আসার তো ঠিক নাই বা আসতে চায় না, কিন্তু আমি তো বড়, ওর উপরে যদি রাগ করি এটা আমার ভুল হবে। ওরা ছোট, ওরা ভালো থাক, এটাই আমি চাই। আমি ভালো আছি, আমি আগে দাঁড়িয়ে প্রস্রাব পায়খানা করছি, হাঁটতে পারি না, এখন আমি হাঁটতে পারি, কথা বলতে পারি, এটাই আমার কাছে পরম পাওয়া। আল্লাহ পাক আমার যে যতদিন এভাবে রাখতে চায় রাখুক, আমার কোনো দুঃখ নাই। আমি আল্লাহর কাছে খুশি। আর আল্লাহর কাছে সবচেয়ে বড় অনুরোধ যে আল্লাহ তুমি আমার অন্তত আলম দিলে ভোট দিতে দাও, তৌফিকটা দিও আল্লাহ, আমি যেন তো আমাদের শহীদ নামাজ পড়তে পারি। আমার মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তুমি আমার এই তৌফিকটা দিও, আমি আর কিচ্ছু চাই না আল্লাহ। স্যার আমার কথা বলতে খুব কষ্ট হয়, আর কি বলবো স্যার। যারা যদি কেউ যদি বুঝে যে আমার কি দরকার, আমার কি লাগবে, এই দুনিয়ার মানুষ যদি বুঝে সাহায্য করতে চাই আপনাকে, তো আপনার বিকাশ নাম্বারটা চাইবে আর কি। তো আমি আপনার বিকাশ নাম্বারটা চাই। বিকাশ নাম্বারটা স্যার আপনি লিখবেন না? হ্যাঁ বলেন। 0199 10 3টা 9 লাস্টে হচ্ছে স্যার 47।